নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, প্রত্যেকটা মানুষ তার জীবনে যে কখনো কোনো খারাপ সময় আসেনি এরকম ব্যাপার না। খারাপ ভালো, খারাপ ভালো, কখনো বেশি খারাপ, কখনো একটু কম খারাপ, কখনো খুব বেশি ভালো, কখনো একটু বেশি ভালো, এইভাবে মানুষের জীবন চলে গেল। সেটা আপনার ক্ষেত্রেও চলে, অন্যের ক্ষেত্রে চলে, সবার ক্ষেত্রে চলে। রক্ত মাংসের মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এটা একটা বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে বললাম, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। কিন্তু এটার পরিপ্রেক্ষিতে কারণ রয়েছে। প্রত্যেকটা সময় ইঙ্গিত করে তার নির্দিষ্ট গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে। দেখবেন যে জ্যোতিষশাস্ত্রের যে 4টা কানেকশন পাই সেটা একটা মুভমেন্ট, অর্থাৎ একটা রাউন্ড শেপে হয়, এবং সেই রাউন্ড শেপের মধ্যে 12টা ঘর থাকে। সেই 12টা ঘরের প্রত্যেকটা ভাবের নির্দিষ্ট মানও আছে, এবং টোটাল মানের হচ্ছে 360 ডিগ্রি। তার মধ্যে 12টা ভাবের এক একটা ভাব হচ্ছে 30 ডিগ্রি। আবার এর মধ্যে 27টা নক্ষত্র রয়েছে। এই 27টা নক্ষত্রের এক একটার মান হচ্ছে 12 ডিগ্রি 20 মিনিট, এবং তার সঙ্গে সঙ্গে 3 ডিগ্রি 20 মিনিট করে কিন্তু অবস্থান রয়েছে এখানে নির্দিষ্ট কানেকশান। তাহলে 3 ডিগ্রি 20 মিনিট করে এক একটা নক্ষত্রের 4টে পাদের বিভক্ত কানেকশান। তাহলে এগুলো প্রত্যেকটার ক্যালকুলেশন বিষয়। মানে আপনি যদি ভাবেন যে ওই পাতাটা এইভাবে ঘুরছে, মানে আমিও ওইভাবে ঘোরাতে পারবো, সেটা ভুল। তার জন্য নির্দিষ্ট ক্যালকুলেশন রয়েছে। না হলে আপনি দেখবেন সারা জীবন ওই একই জায়গায় থেকে যাচ্ছেন আর শুধু ওই পিছনে পিছনেই ধাওয়া করছেন। তাহলে এই জিনিসগুলো কেন হয়? প্রত্যেকটা গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। কারণ ওই মুভমেন্ট, অর্থাৎ আজকে যেখানে দেখা যাচ্ছে যে ওপরে রয়েছে, অর্থাৎ আপনার আজকে দেখা গেল খুব ভালো সময় চলছে, কালকে নাও থাকতে পারে। তাহলে এটার কানেকশানটা সবসময় দেখবেন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট কানেকশান। সেই জন্য বলা হয় যে সুখ দুঃখ চক্রাকারে ঘোরে, কখনো ভালো সময়, কখনো খারাপ সময়, এবং জীবনে একটা সময় আপনার গোল্ডেন টাইম আসবেই আসবে। যদি সেটাকে মিসইউজ না করেন তাহলে আপনি সেই সময়টা আপনার জীবনে একটা স্মরণীয় ঘটনা করিয়ে দিয়ে যাবেন। কিন্তু এগুলো তো সব কিছুই বললাম, সবই ঠিক আছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে যেটা একটা অশুভ যোগও বলতে পারেন, আবার এটা শুভ যোগও বলতে পারবেন। কারণ জ্যোতিষশাস্ত্রে সর্বদাই অশুভ যোগ বলে কিছু হয় না। আবার বলছি, তার মধ্যে শুভত্ব থাকবে, তার মধ্যে অশুভত্ব থাকবে। শুভত্বটাকে আপনাকে সঠিকভাবে যাচাই করে বের করতে হবে, কোন সময় থেকে কোন সময় কিভাবে শুভ আসবে। আবার অশুভটাও আসবে, সেটাকে আপনাকে নির্দিষ্ট ক্যালকুলেশন করে সেই অশুভ সময়টাকে বার করতে হবে, এবং যারা যেটা ভালো পারে সেই অনুযায়ী তারা নির্দিষ্ট ক্যালকুলেশনের মাধ্যমে পরবর্তীতে আপনাদের ক্ষেত্রে উন্নতির জায়গাগুলো নিয়ে যায়। সেই জন্য দেখবেন যে আমাদের বহুল প্রচলিত একটা যোগ, আমি দোষ বলবো না, একটা যোগ, যে যোগটা বহু মানুষের মুখে মুখে শোনেন, সেটা হচ্ছে কাল সর্প যোগ। কারণ আবার বলছি যে কোনো দোষ বলে কিছু হয় না, বা কোনো শুভ বলে কিছু হয় না। দেখো, অনেক ক্ষেত্রে শুভ যোগও রয়েছে, সেই শুভ এতটাই আপনাকে উৎফুল্ল করেছে, আপনার ঘরের অর্থ পর্যন্ত বাইরে সবাইকে দিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত নিজেরা কিছু কিন্তু নিজেদের প্রত্যেক জীবনের যে সমস্যা সেটা মেটাতে পারছে না। সেই জন্য বলবো যে ভালো যেমন সেটা খারাপ হয়ে যেতে পারে, আবার খারাপটাও ভালো হয়ে যেতে পারে। সেই জন্য এই কাল সর্প যোগ অতীব গুরুত্বপূর্ণ প্রত্যেক মানব জীবনে। তাদের কি হয়, কখনো একটা মানুষ সে জিরোর থেকে হিরোতে পৌঁছে যায়, আবার কেউ ওই হিরোর থেকে জিরোতে পৌঁছে যায়। সেজন্য তাকে ঠিকমতো ট্রিট করতে হবে, আপনাকে জানতে হবে কিভাবে তার থেকে ভালো সময়টা, ভালো জিনিসটা বার করতে হবে। সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব,
এবং এই বিস্তারিত আলোচনার মধ্যে অবশ্যই থাকবে এই সমস্যা। কারণ প্রত্যেকের জিনিস, একটা জিনিস জানুন যে নেগেটিভটা, খারাপটা বেশি স্প্রেড করে জীবনে। খারাপটা সময়টা বেশি দিন থেকে যায় জীবনে। খারাপ সময়টা যেন জীবন থেকে বেরোতেই চায় না। তাই খারাপ জিনিসটা কতটা খারাপ হতে পারে সেটা তো বলবোই, এবং কতটা ভালো হতে পারে সেটা বলবো, এবং লাস্টে অবশ্যই বলবো এখান থেকে বেরোনোর কিছু উপায়ও আছে, সেটাও বলবো। সঙ্গে থাকুন। আমি প্রথম অবস্থায় বলি যে এই কাল সর্পযোগ কখন হয়। এটার জন্য গ্রহ নক্ষত্র, দুটো গ্রহ নক্ষত্র ভীষণভাবে দায়ী রয়েছে। এক হচ্ছে রাহু, এক হচ্ছে কেতু। রাহু কেতুর জ্যোতিষশাস্ত্র মতে নির্দিষ্ট গ্রহ, কিন্তু এটাকে আমাদের যদি আপনার মহাকাশের যে গ্রহ নক্ষত্রের যে বিশ্লেষণ বিভিন্ন পুঁথিগত জায়গায় আপনারা দেখেন বা সায়েন্টিফিক ওয়েতে যদি এটা বিচার করেন, তাহলে দুটো পয়েন্টকে ইঙ্গিত করে, দুটো পয়েন্ট, এবং ওই পয়েন্টের কানেকশান অনুযায়ী বলা হচ্ছে, অর্থাৎ এই রাহু এবং কেতুর কানেকশান অনুযায়ী যদি ওই 12টা, আমি বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, তার মধ্যে এই দুটো ছায়া গ্রহ বা এই দুটো পয়েন্ট, অর্থাৎ একটা হচ্ছে রাহু, একটা কেতু, এই 9টার মধ্যে যদি এই দুজন বাদ দেওয়া যায় তাহলে বাকি থাকে 7টা গ্রহ। এই 7টা গ্রহ এই রাহু এবং কেতুর যদি একদিকে সবটা চলে আসে তাহলে হয়ে যায় সেটা কাল সর্প যোগ। কারণ ওই পয়েন্টের বা ওই রাহু কেতুর একটা সাইডে গ্রহগুলো চলে যাওয়ার জন্য আর একটা সাইড পুরো ফাঁকা হয়ে যায়। কারণ আপনার 12টা ভাব, তার মধ্যে 6টা ভাবের মধ্যে গিয়ে ওই গ্রহ নক্ষত্র কাজ করতে শুরু করে, আর 6টা ভাব আপনার ক্ষেত্রে ব্ল্যাঙ্ক। তাহলে যখন কাজ শুরু করবে আপনার ক্ষেত্রে পজিটিভ জায়গা দেবে, তখন ভীষণ ভালো দেবে যদি কানেকশন অনুযায়ী রাহু কেতু দেয়, আর যদি খারাপ দেয় তাহলে ভীষণভাবে খারাপ দেবে। এটাই আপনাদের ক্ষেত্রে মোটামুটি বুঝুন। এবার ওই 6টা গ্রহ একদিকে চলে যাওয়ার কারণে যদি 6টা গ্রহ যদি পজিটিভ জায়গায় থাকে, দেখা গেলো বৃহস্পতি স্বক্ষেত্রে রয়েছে, বৃহস্পতি মূল ত্রিকোণে রয়েছে, বৃহস্পতি সে তুম্বস্থ কানেকশন রয়েছে, শনি মূল ত্রিকোণে রয়েছে বা তুম্বস্থ রয়েছে, এরকম কানেকশন, মঙ্গল তুম্বস্থ রয়েছে, স্বক্ষেত্রে রয়েছে, মূল ত্রিকোণে রয়েছে, বুধ সে তার নিজের ভাবে রয়েছে, মূল ত্রিকোণে রয়েছে, তুম্বস্থ রয়েছে, তাহলে চন্দ্র তার নির্দিষ্ট চন্দ্র স্বক্ষেত্রে রয়েছে বা মূল ত্রিকোণে রয়েছে, রবি তুম্বস্থ রয়েছে বা স্বক্ষেত্রে রয়েছে। তাহলে এইরকম যদি ওই 6টা গ্রহর কানেকশন পেয়ে যায়, যদি একদিকে যেও থাকে, তাহলে জানবেন আপনার জীবনে এমন কিছু ঘটবে যেটা আপনার পরিবার স্মরণে থাকবে, অর্থাৎ আপনার দ্বারা আপনার পরিবার মানুষের কাছে পরিচিত জায়গা পাবে। এবং শুধু মানুষের কাছে না, শুধু আপনার ওই এরিয়া না, সেক্ষেত্রে বলবো যে আপনার ওই রাজ্য, আপনার ওই দেশ, এবং এমনকি আপনার দেশটা পর্যন্ত পরিচিত হবে আপনার নামে। অর্থাৎ আপনি এমন কিছু করবেন যেটা বিদেশেও বলবে যে ও ওই ভারতবর্ষের এই নাগরিক, আমাদেরকে এই পথ দেখিয়েছিলেন, যেটা বহুল প্রচলিত এবং মানুষের কিছু উপকারময় কোনো জিনিস। তাহলে আপনার নামটা, আপনার যশটা, আপনার পরিবারটা, আপনার রাজ্য, আপনার দেশ কত দূর পর্যন্ত, কত উপরে, কত উঁচুতে তুলে দিয়েছেন আপনি বুঝতে পারছেন, এই যোগের কারণে হয়। সেজন্য ভয় পাবেন না, আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে এটা আপনার ক্ষেত্রে কতটা খারাপ আছে, কতটা ভালো আছে। খারাপটাকে সেখান থেকে রিমুভ করতে হলে কি করতে হবে, কি করলে কত তাড়াতাড়ি সেখান থেকে ফল পাবেন, আর ভালোটাকে আরও পজিটিভ জায়গায় নিয়ে গিয়ে ভালো করতে হবে। তাহলে বুঝতে পারলেন যে এই কাল সর্প যোগ থাকলে পজিটিভ জায়গাটা কতটা ভালো হয়, পজিটিভ জায়গাটা আরও ভালো হয়। দেখা গেলো প্রচুর অর্থের রোজগার আপনি করেন, প্রচুর লিকুইড মানি আপনার চলে আসবে, আপনি রাখার জায়গা পাবেন না। আমি একদম আপনাকে কিন্তু ভুল বোঝাচ্ছি না, বিগত দিনে বহু মানুষের মধ্যে এই জায়গা ছিল,
তারা টাকা পয়সা রাখার জায়গা পায়নি। এই কাল সর্পযোগের কারণে দিয়েছে, রাহু দিয়েছে, কেতু দিয়েছে, কিন্তু এর কিন্তু আবার নেগেটিভ ভাইব্রেশনও আছে। নেগেটিভ ভাইব্রেশন কি আছে না, যদি আপনার ক্ষেত্রে যতক্ষণ পজিটিভ দিল আপনাকে পুরো রাজা বানিয়ে দিল, কিন্তু যখন আবার এর নেগেটিভ ভাইব্রেশন করবে, যদি কিনা ওই যে গ্রহগুলোর অবস্থান বললাম যদি ওরা সঠিক ক্ষেত্রে না থাকে, তাহলে এই দশা অন্তর্দশা চেঞ্জ করলেই যদি রাহুর দশা অন্তর্দশা কানেক্টেড হয়ে যায়, তখন ওই গ্রহ নক্ষত্র আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল দিতে শুরু করে। আর নেগেটিভ ফল দিতে শুরু করলেই আপনি জানবেন যে আপনি পাহাড় বা আপনার একটা বড় অর্থের প্রাচুর্য তৈরি করেছিলেন, সেই প্রাচুর্য অর্থ নিমিষে আপনি ভিখারি পর্যন্ত হয়ে যেতে পারেন, ছন্ন ছাড়া হয়ে যেতে পারে, নিমিষে আপনার অর্থ শেষ হয়ে যেতে পারে। এতটা প্রবল কানেকশন দেয় এই কাল সর্পযোগ। আর কি কি সমস্যা তৈরি হয়, যেটা সাংসারিক জীবন, প্রত্যেক জীবনে আমি সবগুলো পয়েন্টগুলো ধরে ধরে আপনাদেরকে আলোচনা করব। প্রথম অবস্থায় প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ বাধা তৈরি করবে, শেষ মুহূর্তে আপনাকে হতে দেবে না, লাস্টে গিয়ে আপনি দেখবেন যে হলো না। প্রথম অবস্থায় আপনি খুব উৎসাহের সঙ্গে, না আমার হয়ে যাচ্ছে, চাকরিটা আমি পাবোই, না আমার কোনো সমস্যা নেই, কিন্তু লাস্ট গিয়ে দেখবেন আটকে গেল, কোনো না কোনো কারণে হলো না। এবং মানসিক যে শান্তি, কারণ স্বাভাবিক আপনি ক্লাসে পড়াশোনা করেছেন, এডুকেশন সেক্টরটা আপনার ক্ষেত্রে নো ডাউট খুব ভালো, একটা সময় আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন নিয়ে প্রত্যেকটা ক্লাস আপনি অতিক্রম করেছেন, আপনি তো ভালো চাকরি পাওয়ার একটা যোগ্য ব্যক্তি, কিন্তু তো আপনি পাচ্ছেন না। কিন্তু কেন পাচ্ছেন না, এটার কারণ, আর ওই পাচ্ছেন না বলে মানসিক যে তৃপ্তিবোধ, মানসিক যে শান্তি, সেটা আপনার মধ্যে নেই, বাস্তব ঘটনা। আর কি হতে পারে, নিজের প্রতি আস্থা দিন দিন যেন কমে যাবে, যে আমি যে পড়াশোনা করলাম, এত কিছু করলাম, আমার তো কোনো কাজে লাগছে না, কারণ নিজের কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে। দেখবেন কখনো কখনো আপনি যেটা বলছেন তার ঠিক উল্টোটা হচ্ছে, তখন আপনি নিজে নিজেই উল্টোটা বলতে শুরু করবেন, কারণ আপনি জানেন যেটা বলবো তার উল্টোটা হবে, আপনি আপনার মধ্যে তৈরি হয়ে গেছে এরকম, এবং সময় বিশেষ আপনি তখন দেখবেন লাস্টে গিয়ে উল্টোটা বলছেন, আপনার মধ্যে এটা তৈরি হবে, এবং এটা বলা হয় নিজের প্রতি আস্থা, কনফিডেন্ট, সেই জায়গাগুলো লো হয়ে যাবে। আর কি হয় বলছে স্বাস্থ্যের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে খারাপ হবে, শারীরিক সমস্যা লেগেই থাকবে, এরা সাধারণত এদের আয়ু হ্রাস হয়ে যায়, এদের দীর্ঘায়ু হয় না, একটা সময় গিয়ে রোগগ্রস্ত হয়, মানসিক চাপ চলে আসে, মানসিক কষ্ট চলে আসে, এদের ক্ষেত্রে হয়। এবং এরা সাধারণত 60 বছরের পর থেকে এদের মধ্যে একটা নেগেটিভ প্রভাব বহু মনে বিস্তার করে, এবং দেখা গেল একটা অর্থ রোজগার করেও সেই অর্থটা যখন ড্যামেজ হয়ে যায়, এটা স্বাভাবিক যন্ত্রণা, স্বাভাবিক কষ্ট, দেখবেন যে মৃত্যুতুল্য যন্ত্রণা সহ্য করতে হয়। যদি আপনার ওই অর্থ আপনি জীবনে রোজগার করেছেন খুব কষ্টের মধ্যে দিয়ে, সেই অর্থটা যদি আপনার কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, তাহলে আপনার জানবেন যে আপনার যে যন্ত্রণাটা আপনি পাবেন মৃত্যুতুল্য, মানে মারা গেলেও অত যন্ত্রণা আপনি মানুষ পায় না। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা কানেক্টেড, আমি বারবার বলছি। এবং দারিদ্রতা সব সময় লেগেই থাকে, কখনো কখনো ভালো, কখনো কখনো খারাপ। এবং যখন এই দারিদ্রতা আসে, যখন অর্থ স্বাভাবিক, এটা আপনারা মাথায় রাখুন যে অর্থ যদি আপনার মধ্যে থাকে, তাহলে বহু মানুষ আপনার সাথ দেবে, বাস্তব, এবং সমাজ সেটাই কিন্তু বিবেচ্য জায়গায় নিয়ে আসে। তাই অর্থ থাকলে সাথ দেবে, অর্থ না থাকলে আপনার কেউ সাথ দেবে না। আপনাকে এমনকি যে মানুষগুলো আপনার খুব কাছের, জল মিষ্টি চা সবসময় হাতের কাছে এনে দিত, সেই মানুষগুলো আপনাকে দেখলে ভয়ে পালিয়ে যাবে, দূরে যাবে। যদি কোনো আপনি চেয়ে বসেন কিছু, এই খারাপ সময় আপনার চলছে,
তা এই জায়গাগুলো মাথায় রাখবেন। আর কি হয়, ব্যবসায়িক ক্ষতি, কাজ হারাই, মানে বহু মানুষ দেখো এই যে নেগেটিভ এনার্জি, আমি বলছিলাম যে অর্থ যেই আসলো, অর্থ যেই টেনে নেবে, তখন সব তো শেষ আপনার ক্ষেত্রে, তখন তো ব্যবসাও শেষ, আপনার চাকরিও শেষ। চাকরির থেকে হঠাৎ করে কিছু করলেন না, টার্মিনেট হয়ে গেলেন, আপনি কিছু করেননি, করলো হয়তো আপনার পাশের কলিগটা, আপনাকে টার্মিনেট করে দিল, কারণ সে ভুল বুঝিয়েছে, কারণ আপনি সাদা সিধা সরল প্রকৃতির মানুষ। তাহলে এই জিনিসগুলো হয়ে গেছে। আর কি হয়, ব্যবসাতেও ক্ষতি হয়, দিনে দিনে ব্যবসাটা ডাউনফল করে, শেষ পর্যন্ত দোকানঘর বন্ধ করে দিতে হয়। তাহলে এইগুলো হয়। পাশের দেখবেন মানুষটা ফুলে ফেপে উঠছে, আপনার ওই ব্যবসাটা তার দারুণভাবে শ্যুট করে গেছে, সে দারুণ করছে, কিন্তু আপনার হচ্ছে না। উদ্বেগ এবং অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি হয়, উদ্বেগ হয়, কারণ আপনি আপনার চোখের সামনে আপনার সব কিছু সমাপ্তি দেখছেন, আপনার মধ্যে উদ্বেগ থাকবেই তো, মানসিক দুশ্চিন্তা থাকবেই তো। আপনি যে করলেন, যা করছেন, সেটা বাস্তবের সঙ্গে মিলছে না। যে মানুষগুলোর জন্য অনেক সময় অনেক কিছু করেছেন, সেই মানুষগুলো আপনার সঙ্গে কথা বলে না। আপনার মধ্যে কষ্ট দুঃখ তো রয়েছেই, তারপরে যত অর্থ ছিল সেই অর্থ পর্যন্ত আপনার ড্যামেজ হয়ে সব শেষ, কিছু নেই। বরঞ্চ আপনি খুব যন্ত্রণার মধ্যে দিয়ে বিগত দিনগুলো সময় কাটিয়েছেন, কষ্টের মধ্যে দিয়ে সময় কাটাতে হয়েছে, তবুও আপনার সঙ্গে সেই প্রিয় মানুষগুলো কথা বলছে না। তাহলে এগুলো হয়। এবং তার সঙ্গে সঙ্গে কি হয়, পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথেও কিন্তু আস্তে আস্তে ডিটাচমেন্ট হয়ে যায়। প্রিয় মানুষ যেটা বলছিলাম, সে আপনার থেকে দূরে সরে যাবে, যদি থাকে, জানবেন সেই হচ্ছে আসল ব্যক্তিত্ব, আসল মানুষ, সে আপনার সঙ্গেই সর্বদা থাকবে। সেজন্য আপনার এই সময়টা পরিবর্তন আসবেই। আমি যেটা প্রথমেই শুরু করেছিলাম, চক্রাকারে ঘোরে সুখ দুঃখ, আপনার জীবনও কিন্তু আবার কিন্তু চক্রাকারে ঘুরে আপনি ওই আগের জায়গায় পৌঁছাবেন। কিন্তু যে মানুষটা আপনার সঙ্গ দিয়েছে, সেই মানুষটা কিন্তু পরবর্তীতে আপনার জীবনের একটা নির্দিষ্ট দিশা হয়ে যাবে, এবং তার জন্য অনেক কিছু করতেও ইচ্ছা করবে আপনার। কিন্তু যে মানুষগুলো ভুলে গেছে, যে মানুষগুলো আপনার এই কর্মের জন্য দায়ী, সেই মানুষগুলো আপনার সঙ্গে যোগাযোগ রাখবে না। তখন মনে হবে তাদের প্রতি একটা রাগ, জেদ, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা আপনার নিজের মধ্যে রাখতে হবে, এবং সময় বিশেষ সেগুলো বহিঃপ্রকাশও হবে। তাহলে এগুলো হয় কাল সর্প যোগের কারণে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে আত্মীয় বন্ধু এদের না অনেক সময় এরা বিশ্বাসঘাতকতা করে, যেগুলো বললাম যে এই বিশ্বাসঘাতকতার জায়গা তৈরি হয়। এই কাল সর্পযোগ বিভিন্ন ধরনের হয়। কাল সর্পযোগ কিন্তু সাধারণত আমাদের 12টা ইম্পর্টেন্ট, 12টা কাল সর্পযোগ আছে, তার মধ্যে অনেক ক্ষেত্রে আরও 3টে কাল সর্পযোগ এক্সট্রা হয়। এবং এর সঙ্গে সঙ্গে কাল সর্পযোগের বিভিন্ন বিভাগ রয়েছে, মানে ভাগ রয়েছে। কখনো বলা হয় যে এই গ্রহ ভঙ্গ কাল সর্পযোগ, যদি কাল সর্পযোগ দেখা গেলো যে রেখায় কানেকশন হলো, 6টা গ্রহ একদিকে চলে গেল, বা 5টা গ্রহ একদিকে গেল, আর একটা গ্রহ আর একটা অন্য সাইডে চলে গেল ফাঁকা জায়গায়, সে ফাঁকা জায়গায় গোল দেবে। যদি সেই গ্রহটা যদি উইক হয়ে যায়, তাহলে সে কিন্তু উন্নতি দিতে পারবে না। তাহলে এটা হচ্ছে ওই গ্রহ ভঙ্গ কাল সর্পযোগ। মেনলি যে কাল সর্পগ্রহ যোগগুলো থাকে সাধারণত একটু বলে দিই আপনাদেরকে। অনন্তনাগ কাল সর্পযোগ, এই অনন্তনাগ কাল সর্পযোগ, তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে বাসুকীনাগ কাল সর্পযোগ। কারণ কাল সর্পর মধ্যে রয়েছে দুটো সাপের একটা অবস্থান, এবং এই যে এখানে সাপ সর্পের অবস্থান, দুটো সাপ বললে ভুল হবে, সর্পের অবস্থান। এখন রাহু কেতুর এটা তো যে পৌরাণিক তথ্য রয়েছে, এর আগে বহু আলোচনা করেছি, বহু ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে। ডক্টর গৌতম শাস্ত্রী সার্চ করবেন, প্রচুর ভিডিও পাবেন। আজকের না, বহু দিন ধরে আমি বলে আসছি রাহু কেতু কীভাবে সৃষ্টি, রাহু কেতু কীভাবে আসলো, জন্ম ছকে কী করে তার প্রভাব বিস্তার করলো, সবগুলো। তাই অনন্তনাগ কাল সর্পযোগ 1 নম্বর, দ্বিতীয় হচ্ছে বাসুকীনাগ কাল সর্পযোগ, তৃতীয় হচ্ছে পদ্মনাগ কাল সর্পযোগ, চতুর্থ হচ্ছে মহা পদ্মনাগ কাল সর্পযোগ, পঞ্চম হচ্ছে তক্ষক কাল সর্পযোগ, 6 হচ্ছে কুলীন নাগ কাল সর্পযোগ, সপ্তম হচ্ছে কর্কট নাগ কাল সর্পযোগ, অষ্টম হচ্ছে শঙ্খনাগ কাল সর্পযোগ, নবম হচ্ছে কালিয়ান নাগ কাল সর্পযোগ,
দশম হচ্ছে ঐরাবতন নাগ কাল সর্পযোগ, 11 হচ্ছে ধৃতরাষ্ট্র নাগ কাল সর্পযোগ, 12 হচ্ছে ধনঞ্জয় নাগ কাল সর্পযোগ, আর 13 নম্বর যেটা হচ্ছে মণি ভদ্র কাল সর্পযোগ। এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু কানেকশন রয়েছে, রক্তোৎপল নাগ কাল সর্পযোগ এবং বাস্তু নাগ কাল সর্পযোগ। এই 15টা কাল সর্পযোগ মোটামুটি তার প্রভাব নেগেটিভ ফল দেয়, আবার কখনো পজিটিভ ফলও দেয়। সেই জন্য এছাড়াও কিন্তু আরও কানেকশান রয়েছে, কিন্তু মোটামুটিভাবে 12টা কাল সর্পযোগ বিশেষভাবে আমাদেরকে অনেক ক্ষেত্রে, কারণ সেটা প্রভাব বিস্তার করে, সেটা ভালো মন্দ খারাপ সবগুলো মিশিয়ে থাকে। সেই জন্য আমি আবার বারবার বলছি, এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি যে কাল সর্পযোগ আপনি চাকরিতে আপনার বাধা তৈরি করে দিতে পারে, আপনার শেষ সম্বল অর্থটা নষ্ট করে দিতে পারে। আপনার এই কাল সর্পযোগ বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে, অশুভ মানে দেখা গেলো কোনো শুভ কাজ বাড়িতে হতে দেবে না এই কাল সর্পযোগ। ভুল সিদ্ধান্ত আপনাকে নিয়ে আপনার সর্বশান্ত করে দিতে পারে কাল সর্পযোগ। এবং এই কাল সর্পযোগ দেখবেন যে কখনো কখনো একটা ভালো কিছু অনুষ্ঠান করতে যাবেন, সেটা একটা উটকো ঝামেলার মধ্যে দিয়ে এই কাল সর্পযোগ থাকার কারণে আপনার সেই সমস্যা বা সেই উৎসবটা পালন করবেন একটা ঝামেলার মধ্যে দিয়ে। যে সব সময় তো মানে একটা আনন্দের সঙ্গে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে করেন, কিন্তু দেখবেন যে কাল সর্পযোগ থাকলে এই মাঙ্গলিক অনুষ্ঠান করতে যাচ্ছেন, সেক্ষেত্রে মানসিক শান্তি নেই, আপনার উটকো ঝামেলার মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে। তাই এর জন্য যেটা করণীয়, এগুলোর জন্য প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি যে পূর্ব জন্মের কোনো কর্মফল আপনাকে এই জন্মে ভোগ করতেই হবে, এবং এই কর্মফল আপনাকে এই জায়গায় নিয়ে এসেছে। কর্মফল দেখা গেলো আগের জন্মে খুব ভালো করেছে, এই জন্মে জন্মগ্রহণের পরে সে জীবনে প্রতিষ্ঠা লাভ করে গেছে, ভালো জায়গায় সে প্রভাব বিস্তার করছে। জীবনে যে বয়সটা সে অতিক্রম করেছে, সেই বয়সটাতে সে অনেক কিছু করে নিয়েছে, অনেক কিছু করেছে, মানুষের জন্য করেছে, কারণ সে পূর্ব জন্মের সফলতার সঙ্গে উন্নতির সঙ্গে সতের সঙ্গে সে জীবনযাপন করেছে, মানুষকে যাতে উন্নতি দেওয়া যায় সেটা করেছে, সেই পর্যন্ত তার জীবনযাপন চলেছে। তারপরের থেকে সেই জীবনযাপন এই জন্মে শুরু করেছে। সেই জন্য দেখবেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে বা ছেলে, সে কম বয়সে সে গানে একদম 1 নম্বর পজিশনে যাচ্ছে, তার গলা অসাধারণ, সে শিল্পী সত্তা তার মধ্যে অসাধারণ রয়েছে। কেন রয়েছে? কারণ ওই থেকে ওইখান পর্যন্ত সে পূর্ব জন্মের শিখেছিল, তারপর থেকে শুরু করেছে। এগুলো কিন্তু বাস্তব জায়গা রয়েছে, সুতরাং এইগুলো মেনেই চলতে হবে। দেখা গেলো যে অনেকের ক্ষেত্রে তার 3 গুণ বয়স পর্যন্ত গিয়েও সে ওই জায়গাটা ওই বাচ্চা মেয়েটার জায়গায় পৌঁছাতে পারছে না, তার মধ্যে শিল্পী সত্তার জায়গাটাই আসছে না। এগুলো আপনাকে মেনে চলতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে আপনি পূর্বজন্মের কর্মফল করেছেন, তার জন্য প্রায়শ্চিত্তের জায়গাও রয়েছে, বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন জায়গা রয়েছে। তাহলে তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আর তার সঙ্গে সঙ্গে যাদের কাল সর্পযোগ রয়েছে তারা কি করবেন? প্রত্যেক দিন শিবের অভিষেক করবেন, সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। তাতে আপনার মধ্যে দৃঢ়তা আসবে, আপনার মধ্যে একটা শক্তি সঞ্চার হবে। এবং তার সঙ্গে সঙ্গে সঠিক প্রতিকার, আমি বারবার বলি সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার ক্ষেত্রে শুধু কাল সর্পযোগ না, অনেক অনেক ধরনের অশুভ যোগ থাকতে পারে, তার সঠিক প্রতিকার রয়েছে। আপনার ক্ষেত্রে থাকতে পারে বিষযোগ, আপনার ক্ষেত্রে থাকতে পারে পিতৃদোষ, আপনার ক্ষেত্রে থাকতে পারে আপনার ব্যভিচারী দোষ, যার জন্য জীবনে অনেক কিছু জীবনে হচ্ছে না। তার সঠিক নিয়মের মাধ্যমে প্রতিকার প্রতিবিধান করলে আপনি কিন্তু এখান থেকে বেরিয়ে এসে আপনার জীবনের আনন্দের জায়গা আপনার মধ্যে আসবেই আসবে। সেজন্য বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। শুনতে থাকুন তাদের মুখে কথাগুলো, যে তারা এক সময় কি অবস্থায় এসেছিল, আজকে কতটা ভালো রয়েছে। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।
ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজের পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, বলছে 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের মানে 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো
মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সেই করতে পারে এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে। এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বলল যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা তো একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো। এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে।
আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না, এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে, এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্নভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।